নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, কিন্তু বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে প্রতিদিনই ভাঙছে সৈকত, হারাচ্ছে পর্যটনের অপার সম্ভাবনা। বরগুনার তালতলী উপজেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া নামক এলাকায় অবস্থিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত ৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সৈকত এখন বিলীন হওয়ার পথে। ঢেউয়ের আঘাতে ধ্বংস হয়েছে প্রায় ৬০,০০০ ঝাউগাছ, ভেঙে পড়েছে সৈকতে নামার পাকা রাস্তাও। বনের একটা বিশাল একটা অংশ, বড় একটা অংশ ইতিমধ্যে সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধ করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে বন বিভাগটা নষ্ট হয়ে যাবে। এই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেলে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে না, তখন আর পর্যটক আকৃষ্ট হবে না। মানে আসার পরে যেন একটা মানুষের একটা ভালো লাগবে একটা ওইটা নাই। মানে সেই এই যে এখন যে আসছে সবাই কোনো কিছু ইসে নাই। আগের যেরকম গাছপালাগুলো ছিল, রাস্তাগুলো ভালো ছিল, এখন দিন দিন সেটা আসলে বিলুপ্তির পথে এবং আগের থেকে সৌন্দর্যটা এখন খুবই স্বল্প। ভাঙনের পাশাপাশি রয়েছে অব্যবস্থাপনা, নেই পর্যাপ্ত বিশ্রামাগার, রাত্রি যাপনের সুযোগও সীমিত। মিলতে পারে না, যেটা পর্যটক চায় যে পানির সাথে এবং বালুর সাথে যে একটা মিশ্রণ হবে, সেই মিশ্রণটা তো আর হচ্ছে না। আস্তে আস্তে দেখা যায় যে শুভ সন্ধ্যা হারিয়ে যাচ্ছে। এখানে রাস্তাঘাট থেকে শুরু করে পারিপার্শ্বিক যে অবস্থাটা সম্পূর্ণ অনুন্নত। এখন আমরা যে অবস্থায় দেখছি, এই অবস্থা যদি এরকমই থাকে তাহলে পরবর্তীতে আর কোনো পর্যটক কেউ আসতে চাইবে না। স্থানীয়দের মতে কার্যকর উদ্যোগ নিলে সৈকত ও সংরক্ষিত বনাঞ্চল দুটোই রক্ষা করা সম্ভব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে সৈকতের ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান। ঢেউয়ের আঘাত থেকে যাতে ঝাউবনটা রক্ষা করতে পারি, এই জন্য জোর দিয়ে বাজেট চাহিদা আমরা একটা প্রেরণ করেছি আমাদের হেড অফিসে। আমরা যদি সেটা অনুমতি পাই, আমরা আশা করতেছি যে ওই জায়গার ভাঙনটা এবং ঝাউবনটা আমরা রক্ষা করতে পারব। সময় মতো উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে বরগুনার এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। শুভ সন্ধ্যা সৈকত রক্ষা এখন সময়ের দাবি। নাইম আরাবি, ঢাকা পোস্ট।